श्री राम लल्ला की प्राण प्रतिष्ठा संपन्न हुई। प्रभु श्री राम के आशीर्वाद से राम भक्तों के लिए एक पवित्र अवसर बन गया, जिस कल्पना को अनेक पीढ़ियों सैकड़ों वर्षों तक अपने हृदय में संजोया रखा, राष्ट्र विकसित भारत के लक्ष्य को प्राप्त करने की दिशा में अग्रसर है। রাম এবং রামায়ণ নিয়ে অনেক সময় ধরে আমরা বিভিন্ন ঘটনা শুনে আসছি। এটা আমরা জানি যে রাবণকে বধ করে রামচন্দ্র ধর্মের স্থাপনা করেছিলেন। অনেকের মনে এই প্রশ্ন জাগ্রত হয় যে রামচন্দ্র কি সত্যিই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন? সত্যিই কি রাবণের 10টা মাথা আর 20টা হাত ছিল? সত্যিই কি হনুমান ইচ্ছে মতো নিজের শরীরকে ছোট বা বড় করতে পারতেন? রামচন্দ্র সত্যিই ছিলেন কিনা সেই প্রশ্ন যাদের মনে আজও জাগ্রত হয় তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা রামচন্দ্র এবং রামায়ণ সম্পর্কিত 20টি এমন তথ্য আপনাদের সামনে তুলে ধরব, এর ফলে যাদের মনে রামচন্দ্রের অস্তিত্ব নিয়ে দ্বিমত আছে তারাও নিজেদের সন্দেহ দূর করতে পারবেন। তার আগে কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রামায়ণের 20টি জ্বলন্ত প্রমাণ। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি। রাম মন্দিরকে নিয়ে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন কথা শুনতে পাই। প্রথম থেকেই এই জায়গাকে নিয়ে নানান বিতর্ক হয়ে আসছে। 1992 সালে এই স্থান থেকে 3টি শিলালিপি উদ্ধার করা হয়, যার মধ্যে একটিতে ভগবান বিষ্ণুর উল্লেখ পাওয়া যায়, যা নাগরী লিপিতে লেখা ছিল। হাইকোর্টের আদেশে এএসআই এই জায়গায় খনন কার্য শুরু করে। প্রায় 2 মাস পর্যন্ত এই কাজ চলে। খোদায়ে এমন কিছু জিনিস পাওয়া যায় যা দেখে সবাই স্তম্ভিত হয়ে যান। তাদের রিপোর্ট থেকে জানা যায় যে সেখানে খনন কার্য করে অনেকগুলো রহস্যময় জিনিস পাওয়া গেছে। রামায়ণ এবং রামচন্দ্রের অস্তিত্ব সম্পর্কে যে প্রথম তথ্য আমরা দেব সেটা হলো সাপের ফণার ন্যায় আকৃতি বিশিষ্ট একটি গুহা। রাবণ যখন মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় তখন সর্বপ্রথম এই গুহার মধ্যে তাকে রাখা হয়েছিল। এই গুহার চারদিকে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে যা থেকে আমরা বুঝতে পারি যে মাতা সীতা এখানে ছিলেন। দ্বিতীয় প্রমাণ হলো হনুমানগড়, যেখানে হনুমান শ্রী রামচন্দ্রের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করেছিলেন। সেই জায়গার নাম হলো হনুমানগড়। রামায়ণে এই কথার উল্লেখ আছে যে অযোধ্যার পাশে হনুমানের একটি মন্দির আছে যেটা হনুমানগড় নামে প্রসিদ্ধ। এবার আসি 3 নম্বর প্রমাণে, যেটা হলো হনুমানের পদচিহ্ন। হনুমান যখন সীতার খোঁজে সমুদ্র পার করেছিল তখন একবার তিনি বিশাল আকার ধারণ করেছিলেন। শ্রীলঙ্কার এক স্থানে হনুমানজির বিশাল পদচিহ্ন আজও দেখতে পাওয়া যায়। চতুর্থ প্রমাণ হলো রাম সেতু। এই সেতুকে রামায়ণ এবং ভগবান রামের অস্তিত্বের প্রমাণস্বরূপ আজও দেখা যায়। রামচন্দ্র তার বানর সেনার মাধ্যমে এই সেতু নির্মাণ করেছিলেন, যেটা প্রমাণস্বরূপ আজও দেখা যায়। 5 নম্বর প্রমাণস্বরূপ বলা যায় ভাসমান পাথর। সমুদ্রের ওপর সেতু বানানোর জন্য এমন পাথরের প্রয়োজন ছিল যা সমুদ্রের ওপর ভাসমান অবস্থায় থাকতে পারবে। নল এবং নীলের ওপর বরদান ছিল যে তারা যে পাথরকে স্পর্শ করবে সেটাই সমুদ্রে ভাসমান অবস্থায় থাকবে। পাথরের ওপর রামের নাম লিখে সেই পাথর দিয়ে পুল বানানো হয়েছিল। সুনামির সময় কিছু পাথর জায়গা থেকে বিচ্যুত হয়ে যায়। সেই সব পাথর নিয়ে পরীক্ষা করে দেখা যায় যে সেগুলো রামচন্দ্রের সময়ের। ষষ্ঠ প্রমাণ হলো দ্রোণগিরি পর্বত। লক্ষ্মণের সঙ্গে যখন মেঘনাদে যুদ্ধ হচ্ছিল তখন সঞ্জীবনী আনার জন্য হনুমান এই পর্বতে গিয়েছিলেন। সঞ্জীবনী বুড়ি চিনতে না পারার জন্য তিনি সমগ্র পর্বতকে তুলে এনেছিলেন। সেই পাহাড়টি আজও এখানে দেখা যায়। 7 নম্বর প্রমাণ হলো শ্রীলঙ্কায় পাওয়া গেছিল কিছু হিমালয়ের জড়িবুটি। লক্ষ্মণ যখন মৃত্যু মুখে ছিলেন তখন তাকে বাঁচানোর জন্য এই জড়িবুটি দরকার হয়েছিল। শ্রীলঙ্কায় হিমালয়ের জড়িবুটির উপস্থিতি শ্রী রামচন্দ্রের অস্তিত্বেরই প্রমাণ। 8 নম্বরে রয়েছে অশোক বাটিকা। মাতা সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর তিনি রাবণের মহলে থাকতে অস্বীকার করেছিলেন। রাবণ তখন তাকে অশোক বাটিকায় রেখেছিলেন, যেখানে তিনি একটি গাছের নিচে বসেছিলেন। এই জায়গা এলিয়া নামে প্রসিদ্ধ। শ্রীলঙ্কায় এই জায়গা আজও আছে। 9 নম্বরে আছে লেপাক্ষী মন্দির। সীতা হরণের সময় রাবণ সীতাকে তার রথে করে আকাশপথে লঙ্কার দিকে নিয়ে যাচ্ছিলেন। তখন জটায়ু সীতাকে বাঁচানোর জন্য রাবণের সাথে যুদ্ধ করেছিলেন। যেখানে জটায়ুর মৃত্যু হয়েছিল সেই জায়গা লেপাক্ষী মন্দির নামে প্রসিদ্ধ।
এবার আসি 10 নম্বর প্রমাণে, যেটা হলো বিশালাকায় হাতি। রামায়ণের সুন্দরকাণ্ডে লেখা আছে যে লঙ্কাকে রক্ষা করার জন্য বিশাল হাতি মজুদ ছিল। হনুমান গদার আঘাতে এই হাতিকে বেহোশ করে দিয়েছিলেন। লঙ্কার পুরাতত্ত্ব বিভাগের লোকেরা এমন কিছু হাতির জীবাশ্ম পেয়েছিল যেগুলো বর্তমানে হাতির থেকে বহু গুণ বড় ছিল। এটাই হলো রামায়ণের 10 নম্বর প্রমাণ। 11 নম্বরে হলো কোন্ডা কট্টুকোলা। হনুমান যখন লঙ্কা দহন করেছিলেন তখন রাবণ ভয় পেয়ে মাতা সীতাকে অশোক বাটিকা থেকে সরিয়ে এই জায়গাতে রেখেছিলেন। এখানে এমন কিছু গুহার অস্তিত্ব আছে যেগুলো মাটির তলা দিয়ে রাবণের মহল পর্যন্ত সংযুক্ত ছিল। 12 নম্বরে রয়েছে রাবণের মহল। আজও শ্রীলঙ্কায় রাবণের এই জায়গা দেখতে পাওয়া যায়। 13 নম্বরে রয়েছে কলানিয়া। রাবণের মৃত্যুর পর বিভীষণকে লঙ্কার রাজা করা হয়েছিল। বিভীষণ কলানিয়াতে নিজের মহল তৈরি করিয়েছিলেন। কয়লা নদীর ধারে প্রত্নতাত্ত্বিকরা এই মহলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। 14 নম্বরে রয়েছে রাবণের শ্রীলঙ্কার শহর। আজও সেখানে রাবণের মহলের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। হনুমান তার লেজের আগুনে পুরো লঙ্কা শহর ধ্বংস করে দিয়েছিলেন। মাটি খুঁড়ে সেই ধ্বংসাবশেষ থেকে পোড়া মাটির অংশ প্রত্নতাত্ত্বিকেরা প্রমাণস্বরূপ পেয়েছিলেন। 15 নম্বরে রয়েছে দিভু রাম পোলা। মাতা সীতা শ্রী রামচন্দ্রের সন্দেহ দূর করার জন্য যেখানে অগ্নি পরীক্ষা দিয়েছিলেন সেই জায়গাটির অস্তিত্ব আজও রয়েছে। এই জায়গা দিভু রাম পোলা নামে প্রসিদ্ধ। 16 নম্বরে রয়েছে রামলিঙ্গম। রাবণকে হত্যা করার পর রামচন্দ্র নিজের দোষ কাটানোর জন্য শিবের পুজো করেছিলেন। ভগবান শিব তখন রামচন্দ্রের কাছে 4টি শিবলিঙ্গ চেয়েছিলেন। মাতা সীতা বালি দিয়ে এটি শিবলিঙ্গ নির্মাণ করেছিলেন। হনুমানজি কৈলাস থেকে 2টো শিবলিঙ্গ এনেছিলেন। ভগবান রাম নিজের হাতে এটি শিবলিঙ্গ বানিয়েছিলেন, যেটা আজও এই মন্দিরে মজুদ আছে। 17 নম্বরে আছে জানকী মন্দির। নেপালের জনকপুর শহরে রয়েছে এই মন্দির। মাতা সীতার পিতা জনকের নাম অনুসারে জনকপুর নামে যে শহর ছিল সেই শহরেই মাতা সীতার জন্য জানকী মন্দির নির্মাণ করানো হয়েছিল। 18 নম্বরে রয়েছে পঞ্চবটী। নাসিকে আছে পঞ্চবটী তপবন। রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে ছিলেন তখন তারা এই পঞ্চবটী তপবনে ছিলেন। এখানে লক্ষ্মণ রাবণের বোন শূর্পণখার নাক কান কেটে দিয়েছিলেন। 19 নম্বরে রয়েছে কোণেশ্বর মন্দির। রাবণ ভগবান শিবের অনন্য ভক্ত ছিলেন। এই মন্দিরের স্থাপনা রাবণ নিজেই করেছিলেন। এটাই পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবানের থেকে রাবণের মূর্তি বেশি আছে। এখানে রাবণের 10 মাথাওয়ালা মূর্তি দেখতে পাওয়া যায়। এবার আসি এই ভিডিওর সর্বশেষ প্রমাণ অর্থাৎ 20 নম্বর প্রমাণে, যেটা হলো গরম জলের কুণ্ড। কোণেশ্বর মন্দিরের পাশে এটি গরম জলের কুণ্ড স্থাপিত রয়েছে। এর জল খুবই গরম। এর নির্মাণ রাবণই করেছিলেন, যেটা আজও প্রমাণস্বরূপ শ্রীলঙ্কায় রয়েছে। মাটির তলা থেকে প্রাপ্ত বিগ্রহ সহ সমস্ত জিনিস হিন্দু তথা সনাতন ধর্মের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এত সব প্রমাণের পরে হয়তো কেউই আর কোনো প্রশ্ন তুলতে পারবেন না যে সত্যিই এখানে শ্রীরামের রাজ্য ছিল। ত্রেতা যুগের আরও কত কী রহস্য আমাদের সামনে আসতে বাকি। এছাড়াও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রামায়ণের অসংখ্য প্রমাণ, যা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। আপনারা কি সেটা দেখতে ইচ্ছুক? তাহলে সেটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, অবশ্যই এই ভিডিওটিকে যথাসম্ভব লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, যাতে রামায়ণ সম্পর্কে যাদের মনে সন্দেহ আছে তাদের সন্দেহ দূর হয়ে যায়। এইরকমই অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।